फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू माई न्यू ब्लग आबार एक नतून ब्लग निये तोमादेर सामने हाजिर हलाम। टाइटल थाम्बनेल देखे तो निश्चयई बुझे गेछो आजकेर ब्लगटा कि निये। आजके आमरा जाচ্ছি पोलो फ्लोटेल, ओखाने वन नाइट स्टे करब। तो लेट्स स्टार्ट आवर जार्नी। तो फ्लोटेले आमरा रूम बुक करेছি দুপুর 2টো থেকে পরের দিন বেলা 12টা পর্যন্ত। অনেক দিনের ইচ্ছে ছিল এই ফ্লোটেলে আসার, তো মেক মাই ট্রিপ দিয়ে হোটেলটা বুক করেছি। আর সবথেকে মজার ব্যাপার হলো এই হোটেলে ইন্দ্রনীলদের অফিসে অনেক সময় কনফারেন্স হয়। শুধু ইন্দ্রনীলদের অফিস বলে নয়, বড় বড় কোম্পানির যে মিটিংগুলো হয় সেগুলো সব এইসব হোটেলে হয়। ইন্দ্রনীল প্রায় আমাকে এই ফ্লোটেল সম্বন্ধে বলতো। আর সবথেকে মজার ব্যাপার হলো রিসেন্টলি একটা মুভি শুটিং হয়েছিল, বাংলা মুভি শুটিং হয়েছিল। সেই মুভিটার নাম হলো আলাপ, মিমি চক্রবর্তী আর রাবি চ্যাটার্জি। তো এই হোটেলেই শুটিংটা হয়েছিল। তো অনেক দিনের একটা ছোট্ট স্বপ্ন ছিল যেটা আজকে পূরণ হতে যাচ্ছে। আমরা নারী, আমরা সব পারি, এই মেয়েগুলোকে না দেখলে বুঝতে পারতাম না। তো ওয়ান নাইটের জন্য অনলি 6733 লেগেছে আমাদের। পারিপার্শ্বিক যা পরিস্থিতি তৈরি হয়েছে, মন মেজাজ একদমই ভালো নেই। এখন আমরা বউবাজার সবে ঢুকলাম, আর একটু বাকি আছে। তো বউবাজারটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব লালবাজারে। আর এই বউবাজার থেকেই আমার বিয়ের খাট কেনা হয়। এই বউবাজারে প্রচুর বড় বড় গয়নার দোকান আছে। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন খটখটে রোদ ছিল, আর এখন টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো যাই হোক, বউবাজার ক্রস করে লালবাজার ঢুকলাম। লালবাজারে কিন্তু একটা বিখ্যাত চায়ের দোকান আছে, এই যে ধ্রুব। তো আমার বড় পিসি, উনি ফেয়ারলিতে চাকরি করতেন, বর্তমানে উনি এখন নেই। উনি এই ধ্রুব চায়ের দোকান থেকে উনি কিন্তু চা কিনে আনতেন। তো অনেকটা পথ পেরিয়ে এসেছি, আর খানিকটা পথ বাকি আছে। মিনিট 10-15-র মধ্যেই ঢুকে যেতে পারবো। বেশ অনেক বছর পর এই বউবাজার, লালবাজার, তারপরে অফিস পাড়া, এইগুলোর ওপর দিয়ে আসলাম। এই ফ্লোটেল SBI ব্যাংকের হেড অফিসের ঠিক অপোজিটেই কিন্তু এই হোটেলটা। তো পৌঁছে গেছি। এবারে গাড়িটা ঘুরছে, মাঝখানে ট্রেন লাইন রয়েছে, ওটা ক্রস করেই আমরা ঢুকে গেলাম। তার মধ্যে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে। কি সুন্দর না? হোটেলে ঢুকবার আগে বাইরেটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এটা হলো হোটেলের রিসেপশন। তো যা যা ফর্মালিটিস করার সেইগুলো করছে ইন্দ্রনীল। চারিদিকে কত ফটো ফ্রেম। ফর্মালিটিস আমাদের কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমরা অনেকক্ষণ হলো বেরিয়েছি, পেটে একটু খিদেও পাচ্ছিল, সেই কারণে আমরা একটু স্ন্যাক্স খাবো বলে প্রথমে একটু ওপরে যাব। তো চলো যাওয়া যাক। তো যেতে যেতে এত সুন্দর লাগছিল না দেখতে, তো আর কি করব, ঝটপট ক্যামেরাবন্দি করা শুরু করে দিয়েছি। বাইরে বৃষ্টিও পড়ছিল, ওয়েদারটাও জাস্ট ওয়াও লাগছিল, অসাম লাগছিল। যখন নামছিলাম না, কি ভয় লাগছিল, কি বলবো, বাবারে বাবা, খুব ভয় লাগছিল, আবার আনন্দও হচ্ছিল। একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো আমার কাছে, কিন্তু এটা একটা ছোট্ট স্বপ্ন ছিল যেটা পূরণ হলো। এবারে আমরা টপ ফ্লোরে যাচ্ছি, ততক্ষণে রুমটাও রেডি করে রাখবে ওরা। তো টপ ফ্লোরে চলেও এসেছি। জাস্ট দেখো ভিউটা, অসাধারণ লাগছে। তো মোটামুটি অর্ডার করা হয়ে গেছে। আমি নিয়েছি সুইট কর্ন চিকেন স্যুপ, আর ইন্দ্রনীল একটা বিয়ার নিয়েছি, আর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। স্ন্যাক্স খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা আমাদের রুমে যাব। তো রুমটাও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, এখানে জাহাজের মতন খুব সুন্দর সুন্দর ছোট ছোট রুম রয়েছে। এটা হলো আমাদের রুম, আমরা ব্যালকনি সমেত এই রুমটা নিয়েছিলাম। তো ব্যালকনিতে রয়েছে একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার, আর রুমের মধ্যেও তাই সেন্টার টেবিল আর দুটো চেয়ার, একটা বেড রয়েছে, দুপাশে দুটো টেবিল উইথ ইন্টারকম। আর এখানে টেবিলের মধ্যে রয়েছে কুকিজ, তারপরে কেক, ছোট কলা, আপেল,
দুখানা জলের বোতল, চা করার সরঞ্জাম, আর এখানে একটা কাপবোর্ড রয়েছে জামা কাপড় রাখার জন্য। আমি খুব একটা জামা কাপড় আনিও নি, আমার এটা ইউজ করার প্রয়োজন হয়নি। আর এইটা হলো বাথরুম। বাথরুমটা বেশ মোটামুটি ঠিকই আছে, পয় পরিষ্কারই আছে। একটা ভালো হোটেলে যা যা থাকার কথা সবই আছে। তো ব্যালকনি থেকে এই ভিউটা বেশ ভালো লাগছিলো, সেই জন্য ভাবলাম এটাকে একটুখানি ক্যামেরাবন্দি করে নিই। আর অ্যাজ ইউজুয়াল ইন্দ্রনীলের যা কাজ, মুখে আর বলছি না, যেই তোমরা ধরে ফেলেছো ও কী করতে এখানে বসে আছে। আর এটা হলো একটা ছোট্ট ফ্রিজ, বেশ সুন্দর ফ্রিজটা। আমার ইচ্ছা আছে এরকম একটা ছোট্ট ফ্রিজ নেওয়ার, সেটা আমার ঠাকুরের জিনিসপত্র রাখবার জন্য ইচ্ছে আছে। জানি না সেই ইচ্ছেটা পূরণ হবে কি হবে না। আর এই নৌকোটা এদেরই, সবসময় থাকে এখানে শুনেছি। তো কারোর যদি ইচ্ছা থাকে তো এই নৌকোটা বুক করে নিতে পারে, চড়তেও পারে। আমার ইচ্ছে নেই, আমি ওই জন্য চড়িনি। ওই দেখো মা গঙ্গার বুকের ওপর দিয়ে লঞ্চগুলো চলাচল করছে কীরকম, এত দেখতে সুন্দর লাগছে। ভাবলাম একটুখানি স্ক্রিনটা বড় করে নিই। দাঁড়াও একটু স্ক্রিনটা বড় করে দেখাই। এইভাবে ডেলি কত লোক যাতায়াত করে। এটা তো হলো দিনের বেলাটা, সন্ধেবেলাটা তো এখনো বাকি আছে। উফ, সন্ধেবেলাটা কি অপূর্ব না দেখতে লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। তবে হোটেলের ডিনার টাইমটা হলো সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 10:30। প্রায় রাত্রির 8টা বাজে, ডিনার করতে চলে আসলাম। ফাঁকা ফাঁকা রয়েছে, ঝটপট ডিনার করে চটপট রুমে চলে যাব। তো এদিকে ডিনার রেডি হতে হতে ভাবলাম একটু পুরো ডেকটা ঘুরে নিই। আর আসতে পারবো কি না জানি না। টপ ফ্লোরটা বেশ সুন্দর, তো কি সুন্দর, কত বড়, একদম খোলা মেলা। বাহ, এখান থেকে পুরো SBI ব্যাংকটা পুরো দেখা যাচ্ছে। আর কি সুন্দর নিচটা লাগছে দেখতে, উফ চোখ সরাতে পারছি না। অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব লাগছে দেখতে। তো এখানে থাকলে তো হবে না, নিচে আবার খাবারের জায়গায় যেতে হবে। তো চলো নিচে যাই। তো নিচে চলে এসেছি, বসে আছি, কখন ডিনার সার্ভ করব। বাট মনটা কিন্তু বেশ ভারাক্রান্ত হয়ে আছে। ব্যাক অফ দ্য মাইন্ডে খালি ওই RG করের ঘটনাটাই খালি ঘুরছে, কিছুতেই কোনো কাজে মন বসাতে পারছি না। এদিকে আমাদের ডিনার চলে এসছে। খুবই সিম্পল মেনু আমরা সিলেক্ট করেছি। তো ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। মেঝেতে জাহাজে যেমন কম্পাস থাকে, মেঝেতেও ঠিক সেভাবেই করে রেখেছে। আর ইন্ডিপেন্ডেন্স ডের স্পেশাল মেনু এরা এখানে অলরেডি দিয়ে দিয়েছে। ভাবলাম এটাকেও ক্যামেরাবন্দি করে নিই। সন্ধেবেলাতে এই লাইটগুলো জ্বালিয়েছে, অপূর্ব লাগছিল দেখতে, সেই কারণে ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই। তো কিছু স্টিল পিকচারও তুলেছিলাম, তো এইগুলো শেয়ার করছি। আজকের মতন ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সেকশনে জানিও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণে টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।